আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। আশা করছি সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি মোরব্বা। তো আমের মিষ্টি মোরব্বা তো সবাই খেয়েছেন, বাট টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য আমি আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি মোরব্বাটা নিয়ে এসেছি। আশা করছি তেল ছাড়া এই রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো অনেকেই আছেন চুন এবং লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে এই মোরব্বাটি তৈরি করেন। তো সারা রাত ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজভাবে আপনারা এই মোরব্বাটি তৈরি করতে পারবেন অনেক অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি মেইন প্রসেসে। আমি এখানে কাঁচা পাকা আম ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে ডিরেক্ট কাঁচা আমটাও ব্যবহার করতে পারবেন। মোরব্বার জন্য আমি আজকে 1.5 কেজির মতো আম ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমটা ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে দেন মাঝখান দিয়ে কেটে ভিতরের আটিটা বের করে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে করবেন, ভালোভাবে ছিলে দেন মাঝখান দিয়ে কেটে নিতে হবে। তো চেষ্টা করবেন যেন ভিতরে আটিটি অবশ্যই শক্ত থাকে, তাহলে বানানোর সময় সুবিধা হবে। একটি কাঁটা চামচের সাহায্যে এমনভাবে কেচে নিতে হবে যেন ভিতরের রস এবং টক ভাবটাও বের হয়ে আসে। তো আপনারা এভাবে ভালোভাবে কেচে দেন হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেবেন, তাহলে কিন্তু আমের যে টক ভাবটা আছে এটি বের হয়ে যাবে। তো আজওয়ার কিন্তু আম কেচতে খুবই ভালো লাগে, তাই সেও আমাকে এই অবস্থায় সাহায্য করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কেচে দিয়েছে। তো একটি পাত্রে আপনারা বেশি করে পানি নিয়ে নেবেন এবং 1 চা চামচ লবণ দিয়ে দিবেন। তো লবণ দেওয়া হয়ে গেলে দেন আপনারা সবগুলি আম দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আপনারা এখানে 50%-এর মতো সিদ্ধ করবেন, কারণ পরবর্তীতে কিন্তু আবার সিদ্ধ হবে। তো যেহেতু আমার আমটা মোটামুটি সিদ্ধ ছিল, দ্যাটস ওয়াই আমার এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। বেশি সময় সিদ্ধ করতে যাবেন না। আর যদি আমটা কাঁচা থাকে একদম, তাহলে আপনারা এখান থেকে 4 থেকে 5 মিনিটও সিদ্ধ করতে পারেন। আম কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে একে একে সবগুলি আম দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3 মিনিট পরে আমগুলি সুন্দরভাবে হয়ে গিয়েছে সিদ্ধ। দেন আমি এটি উঠিয়ে পানি ঝরিয়ে নিব। আমের মিষ্টি মোরব্বা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম প্রসেসটি ফলো করতে পারবেন। তো আমি এখন একটি স্পেশাল মশলা তৈরি করে নিব মোরব্বার জন্য। 1 চা চামচ 5 ফোড়ন এবং 1/4 চা চামচ জিরা এবং কালো জিরা নিয়ে নিয়েছি, এবং শুকনা মরিচ নিয়েছি এবং তেজপাতা নিয়ে নিয়েছি কয়েকটা। তা আপনারা এটি ভালোভাবে অল্প আঁচে ভেজে নেবেন। মনে রাখবেন এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু অনেক কম রাখতে হবে। আমি এখানে 200 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে আস্তে ভাজার পর যখন দেখতে পারবেন এটা স্মেল চলে এসেছে এবং একটু দাঁতে দিয়ে দেখবেন মুচমুচে হয়ে গিয়েছে, দেন আপনারা এটি উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটি প্যানে কয়েকটা শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে হালকা ভেজে নিতে হবে। দেন আমি এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন, কম বেশি। তবে মোরব্বাতে অবশ্যই চিনি একটু বেশি দিলে ভালো লাগে। দেন আমি 2.5 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে জাস্ট। এখানে কোনো 1 তার 2 তার দেখার কোনো দরকার নেই। পাতলা শিরা তৈরি করে দেন আমগুলি দিয়ে দিয়েছি এবং 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনার প্রথমে একটু কম দিবেন, 1 চামচের বেশি দিবেন না। দেন যদি লাগে পরবর্তীতে আর একটু বাড়িয়ে নেবেন। এই অবস্থায় কিন্তু চুলায় মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে এবং অনেক ধৈর্য সহকারে এটি আস্তে আস্তে রান্না করতে হবে যেন ভিতরে শিরাটা পুরোপুরিভাবে ঢুকতে পারে। তো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার এটা শিরাটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি যে তৈরি করে রেখেছিলাম মশলাটা এটি দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নাড়া দিয়ে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমটা যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণ একটু বেশি দিয়ে দিবেন, আর যদি টক কম হয় তাহলে কিন্তু চিনি কম দিলেও চলবে। তো এইভাবে আমার 40 মিনিটের মতো ঠিক লেগেছে আমটা সিদ্ধ করতে। আপনারা একটু সময় বেশি নিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে এটি তৈরি করবেন। মোরব্বাটি আপনারা অনেক দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই ভিনেগার দিতে হবে অথবা পরবর্তীতে আবার জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার মোরব্বাটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। এটি কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আমি বানানোর সাথে সাথেই কিন্তু কয়েক পিস শেষ হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে সেম প্রসেসেই গুড় দিয়েও এটি তৈরি করতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।